ইয়াজুজ মাজুজকে, ইয়াজুজ মাজুজ পৃথিবীতে কখন আসবে, ইয়াজুজ মাজুজ আবির্ভাবের সময়কাল কখন। প্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। যারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখেননি তাদেরকে পূর্ববর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ তাআলার নির্দেশে ঈসা আলাইহিস সালাম আসমান থেকে পৃথিবীর মাটিতে অবতরণ করবেন। 40 বছর তিনি পৃথিবীতে অবস্থান করবেন। অপর বর্ণনা অনুযায়ী 7 বছর। দুই বর্ণনার মাঝে বিরাট ব্যবধান পরিলক্ষিত হয়। এই বিরাট মতভেদের সুন্দর সমাধান কি? ওলামায়ে কেরাম বলেন, যখন মহান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবী থেকে সসম্মানে আসমানে তুলে নেন, তখন তার বয়স ছিল 33 বছর। কিয়ামত পূর্বকালে যখন পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন, তখন অবস্থান করবেন 7 বছর। উভয় সময়কাল যোগ করলে মোট হয় 40 বছর। সুতরাং যারা 40 বছর বলেন তার পূর্ববর্তী ও পরবর্তী উভয় সময়কাল গণনা করেন, আর যারা 7 বছর বলেন তারা কেবল পরবর্তী সীমায় হিসাব করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ পরবর্তী 7 বছর হবে ভয়াবহ ফিতনার কাল। বড়োতর বিপর্যয়ে আচ্ছন্ন হয়ে পড়বে মানব জাতি। এই সময় পৃথিবী নানান ফিতনায় জর্জরিত হবে। সমগ্র পৃথিবী ছেয়ে যাবে ঘন কালো আধারে। হাতে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন, তেমনি ঠিক হবে অন্তরে ঈমান রাখা। চতুর্মুখী ঈমান বিধ্বংসী ষড়যন্ত্রে মুমিনগণ দিশেহারা হয়ে পড়বে। সকালে কেউ মেমুইন থাকবে তো বিকালে না পেরিতে সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় ঈমানওয়ালা থাকলে তো পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়ার পূর্বেই বেঈমান হয়ে যাবে। আল্লাহর কসম, তেমন পৃথিবী মুমিনদের জন্য হয়ে উঠবে উনুনে গনগনে আগুনে ভরা চুলার ন্যায়। তখন ওই প্রাচীর ধসিয়ে লোকালয়ে আত্মপ্রকাশ করবে ইয়াজুজ মাজুজ। তাদের আগমন মানব সভ্যতার জন্য ভয়াবহ ধ্বংস ও পতনের কারণ হবে। সারা পৃথিবী তারা ওলট পালট করে ফেলবে। জুলুম নির্যাতনের জাতাকলে মানুষ ও মানবতা অতিষ্ঠ হয়ে পড়বে। রক্ত লাশা পচা গন্ধে ছেয়ে যাবে বিশ্বজগৎ। ইয়াজুজ মাজুজের ফিতনা এতই ভয়ানক হবে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এর থেকে সতর্ক করতে গিয়ে এত স্থির হয়ে পড়ছিলেন যে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন, তখন তার চেহারা রক্ত বর্ণ ধারণ করে।